বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আইল মাছ বোনা শেয়ার করছি, আর আমি যেভাবে আইল মাছ বোনা করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া আর লবণ মেখে রাখবো 2-3 মিনিট। হলুদ মরিচ আর লবণ মেখে রাখার পর মাছগুলো আমি অল্প তেলে হালকা 2 পিঠ ভেজে নিয়েছি। আর আইল মাছ হচ্ছে না ভেজে রান্না করাই ভালো, কিন্তু যে কোনো মাছ ফ্রিজে থাকলে সেগুলো হচ্ছে হলুদ মরিচ আর লবণ মেখে 2 পিঠ এইভাবে হালকা করে ভেজে নিলে ভালো হয়। সেই জন্য আমি হচ্ছে এপিঠ উপিঠ হালকা করে ভেজে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর এই তো মাছগুলো রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর গরম মশলা 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। আমাকে সামনের দিক দিয়ে এগিয়ে দিতে সহযোগিতা করবেন। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো নরম করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে আদা রসুন বাটা একসাথে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আর রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের। আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করছি আপনাদের সাথে। আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল বের হয়ে আসছে। এখন আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা হচ্ছে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি মশলাগুলো কষানোর পরে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে মাছগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি জলের জন্য হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিট ঢাকনা দিয়ে মাছগুলো রান্না করে নেব।
এই তো আমার রান্না কমপ্লিট। আমি হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি। সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই তরকারিটা আমি একটু জলই রান্না করেছি, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল আরও কমে যাবে।